চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে বিশেষ মানুষকে আনি। বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান জয়। একটি বিশেষ মুহূর্ত এখন আমার একজন ইউনিভার্সিটিতে আমার সরাসরি ছাত্রী আমার পাশে লেখক হিসেবে বসেছে, এজন্য আমি আনন্দিত এবং অভিভূতও বটে। অভিনন্দন জানাচ্ছি রোজিনা ইয়াসমিন রানা তোমাকে। আজকে তুমি লেখক হিসেবে আমার পাশে বসেছো, এটা আমার জন্য খুব গর্বের বটে। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছে, শেষ বিকেলে একটি উপন্যাস নিয়ে আমার ছাত্রী, এখন সে অনেক বড়, আমাদের কাছাকাছি মানুষ, রোজিনা ইয়াসমিন রানা। এই যে বই লেখা শুরু হয়ে এখন বই এসে গেল, তুমি তো আসলে ইন্টেরিয়র আর্কিটেক্ট একজন এবং এই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো। এখন কিভাবে এই বইটা শুরু করলে? আসলে স্যার, আমি ইন্টেরিয়র আর্কিটেক্ট হওয়া সত্ত্বেও আমি আসলে স্বপ্ন দেখতাম যে আমি লেখক। আচ্ছা, তো আসলে মানে আমার হাজবেন্ড মানে উনি খুব উৎসাহ দিতেন যে যেহেতু সংসারকে আগে বেশি প্রায়োরিটি দিতে হয়। তো উনি বলছে যে তুমি তোমার প্রফেশনের পাশাপাশি লেখাটা, যেহেতু লেখালেখি করতাম, উনি আমাকে বলতো যে তুমি লেখাটা চালিয়ে যাবা। মানে তারপরে সুযোগ আসলো, প্রকাশ করলাম। এখন তো মানে স্বপ্ন যখন স্যার হাতের মুঠো চলে আসে তখন আসলে স্থির হয়ে যায়। আমরা তোমার ঘরের পরিচয়টাও তো জানতে চাই। আমার হাজবেন্ড বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান। আচ্ছা, আমার এক ছেলে আকিব, ক্লাস 7-এ পড়াশোনা করছে। আচ্ছা, আমরা এই এই বঙ্গনিউজ বিটিসি চ্যানেল থেকে তাদের জন্য অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এখান থেকে। কারণ একটি ঘর যখন একজন লেখককে সহায়তা করে তখন তিনি লেখক হয়ে ওঠেন। বইয়ের প্রসঙ্গে যখন আসলে বইয়ের কাহিনীটা কি আসলে? আমি আসলে আমার প্রথম বই, আমি বিচ্ছেদ চাইনি। আচ্ছা, তো মানে মূলত দুজন মানুষ, অর্পা আর অব্র, তারা দুজনকে মানে চলতে চলতে তাদের একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। আচ্ছা, তারপরে আমার বইয়ের প্রতিটা পৃষ্ঠা পড়লেই আপনি বুঝতে পারবেন যে আমার গল্পটা শেষও হইল না শেষ। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের মানে কথায় মানে এটা বলা চলে। তো অনেক বাধা আসে, অনেক ঝড় আসে, মানে মনে হচ্ছে যে না এখনই মনে হয় গল্পটা শেষ হবে, কিন্তু না, গল্প শেষ হতে হতে জীবনের একটা মানে পড়ন্ত বিকেলে এসে গল্পটা শেষ হয়। তার মানে মানে আমি যে বললাম যে আমি বিচ্ছেদ চাইনি, দেখা যাচ্ছে যে নায়ক নায়িকার জীবনের শেষ বেলাতে এসে তাদের মানে আমি মিলনটা দেখিয়েছি। আচ্ছা, এটা খুবই ভালো, বাস্তব এবং ব্যক্তি জীবন এবং সকল সামাজিক জীবনে আমরা কিন্তু মিলনটাই আশা করি। জি, তোমার ফিলোসফিটা যে সেখানে মানে ঋদ্ধ হয়েছে, এজন্য আমরা আসলে একজন ভালো লেখক হিসেবেই মূল্যায়ন করতে চেষ্টা করছি। এখন এই উপন্যাসটি যখন লেখার এই পর্যায়ে এসে দাঁড়ালো, লেখক হবার কোনো ইচ্ছে কখনো ছিল? জি স্যার, আমার আসলে ছোটবেলা থেকে আমি টুকটাক একটু লেখালেখি করতাম। আচ্ছা, মানে কত ছোটবেলা? স্যার প্রায় 7-8 বছর। 7-8 বছরের জি জি সময় জি, আমি যখন খুব ছোট ছিলাম তখনই। লেখকের বীজ আমাদের লেখকের অনেক আগে থেকে রোপিত ছিল। আচ্ছা, এটা প্রচ্ছদটা বেশ সুন্দর হয়েছে। জি স্যার, আমি নিজে প্রচ্ছদ ডিজাইন করেছি। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা আসলে লেখককে এখন প্রচ্ছদ শিল্পী হিসেবেও পাচ্ছি, যেহেতু তিনি আসলে ইন্টেরিয়র আর্কিটেক্ট হিসেবে, এটা আমরা তার কাছে আশা করি এবং সেটাই ঘটেছে। এবং আমি কিন্তু প্রচ্ছদটা খুব মুগ্ধ হয়েছি। আচ্ছা, একটু জেনে আসি এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে? এটা রাধ্য প্রকাশনী, এটা 337 নম্বর স্টলে এই বইটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনারা জানেন বঙ্গনিউজ বিটিসি চ্যানেলে যারা কথা বলেন তাদের বইটিও মেলা চলাকালীন সময় আমাদের এখানে পাওয়া যায়। এছাড়া বঙ্গপিডিয়াতে আমি আশা করছি রোজিনা ইয়াসমিন রানার জীবনীটা উঠবে, ওঠার পরেই সেখান থেকে সারা বছরই কিন্তু বইটা পাওয়া যাবে, আমরা যে কেউ এটা সংগ্রহ করতে পারবেন। এছাড়া এখন আমাদের রোজিনা ইয়াসমিন রানার ফোন নাম্বারটি স্ক্রলিং হচ্ছে, আপনারা সরাসরি লেখকের সাথে যোগাযোগ করেও বইটি সংগ্রহ করতে পারবেন। একটু ভিন্ন প্রসঙ্গ চিন্তা করি, এই যে লেখক, এখন তুমি লেখক হয়ে উঠলে, তোমার বন্ধু বান্ধব অন্যরা কিভাবে দেখছে তোমাকে? আসলে মানে আমি নিজেও একটু স্পিচলেস হয়ে গেছি যে মানে আমি, তোমার তো একটা স্বপ্ন ছিল লেখক হবে। জি, আচ্ছা, হয়তো বা আমার আব্বা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। আচ্ছা, উনি মারা গিয়েছেন। আচ্ছা, তো মানে মানে খারাপ লাগছে যে মানে আব্বা বেঁচে নেই, আব্বাকে আমি জানাতে পারলাম না যে আমার বইটা প্রকাশ হয়েছে। তো আমরা এখান থেকে তার জন্য দোয়া করি, তিনি যেন আসলে এই যে একটি আনন্দ তার পর্যন্ত পৌঁছে যাবে। তোমার তো একটা সার্থকতা এসেছে, অনুভূতিটা এখন কেমন?
যে লেখক হয়ে পড়লে এখন অনুভূতিটা কি? আসলে স্বপ্ন যখন একদম হাতের মুঠে চলে আসে তখন আসলে স্বপ্নটা স্থির হয়ে যায়। আচ্ছা, একটা ব্যাপার হলো সমাজে সবসময় লেখকদের কাছে সমাজের সব মানুষ কিছু আশা করে। তোমার কাছ থেকে কি মেসেজ পেতে পারে আমাদের দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছে? কোন একটা মেসেজ আমরা চাই তোমার কাছ থেকে। সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবেন, সবকিছুতেই পজিটিভ থাকবেন, দেখবেন জীবন অনেক সুন্দর। বাহ, সত্যি আমরা খুব মুগ্ধ হয়েছি এবং আমাদের জীবন যেন সেদিকে এগিয়ে যেতে পারে। আমরা শেষ বিকেলে বসেছি বটে, মেলাতেও তাই বটে। এখন আমরা রোজিনা ইয়াসমিন ডানার এই বইয়ের পাঠপ্রিয়তা পাবে সে আশা ব্যক্ত করি। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, রোজিনা ইয়াসমিন ডানাকে খুঁজে বের করি এবং তার বইটি সংগ্রহ করি। আমাদের বাংলাদেশ নির্মাণে পজিটিভ থাকার জন্য এরকম লেখককে সাধুবাদ ও অভিনন্দন জানাই।